أنت مولانا فانصرنا على القوم الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر رضي الله تعالى عنه يقول على المنبر: سمعت النبي صلى الله عليه وسلم يقول: لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله. সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতি, সমস্ত সত্যসোনা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর ধর্ম, শান্তিপূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম উপহার দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক সে রাসূলের প্রতি, যিনি তার পুরো জীবন পূর্ণাঙ্গ ধর্মকে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সর্বক্ষণ প্রচেষ্টা করেছেন। সেই রাসূলের প্রতি দুরূদ এবং তাসলিমাত বর্ষণ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই মাসটা আরবি হিসাবে রবিউল আউয়াল মাস। এই মাসে অনেক দেশ এই মাসের 12 তারিখে অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে বা গোত্রিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করে থাকে। আর যাকে সাধারণভাবে নাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। শব্দটি ফার্সি ভাষায় বা উর্দু ভাষায় ব্যবহার করা হয়েছে। এটা যদি আমরা আরবিক ভাষা হিসাবে ধরে নিই, তাহলে এই শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ঈদ, যার অর্থ হচ্ছে উদযাপন বা খুশি। মিলাদ এই শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে জন্ম। আর নবী এর আবিধানিক অর্থ হচ্ছে
সংবাদ বাহক একসাথে অর্থ করতে গেলে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব, পারিভাষিক অর্থ হচ্ছে তথাকথিত রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যে সমস্ত উৎসব পালন করা হয় তাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। ঈদে মিলাদুন নবী এটি হচ্ছে ইসলামের একটা বড় ধরনের বিদআত বা জাহিলিয়াত। এ বিষয়ে অ্যানালাইজ বা থিসিস করলে, গবেষণা করলে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে 23 বছর জীবনীতে তিনি তিনার জন্ম উৎসব কোনোদিন পালন করেননি। সিরাত গ্রন্থগুলি গবেষণা করলে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে তিনার জীবদ্দশাতে কোনোদিনও ঈদে মিলাদুন নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তিনি পালন করেননি বা তার পক্ষ থেকে কেউ পালন করেননি। এটা তাহলে নিঃসন্দেহে এটা বিদআত বা একটা বড় জাহিলিয়াত, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। শুধু তাই নয়, খোলাফায়ে রাশিদিন তিনাদের একটা যে দীর্ঘ শাসন ব্যবস্থা ছিল তথা প্রায় 30 বছর, খোলাফায়ে রাশিদিনের মধ্যে কোন খোলাফায়ে রাশিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি বা জন্মদিনে কোনো উৎসব পালন করেননি। এমনকি কোনো সাহাবী পালন করেননি, তাবি পালন করেননি, তাবে তাবিকল পালন করেননি। হাত্তাকে 4 ইমামের কোনো ইমাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি বা জন্মদিনকে কেন্দ্র করে কোনো উৎসব পালন করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর পরে এই বিদআতের আবিষ্কার হয়। ইরাকের ইরবাল শহরের শিয়া বাদশাহ মুজাফফর কুবুরি সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেন বা তিনার জন্ম দিনকে কেন্দ্র করে উৎসব পালন করেন। এটা ছিল 604 খ্রিস্টাব্দে, মতান্তরে 625 খ্রিস্টাব্দে। তাহলে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব পালন করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর
প্রায় 600 বছর পরে। তাহলে এটা কিভাবে ইবাদত হতে পারে? কিভাবে আপনি বলতে পারেন যে সকল ঈদের সেরা ঈদ এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী? আপনার মুখ দিয়ে কিভাবে বের হতে পারে? যে উৎসব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবদ্দশাতে পালন করেননি, যে উৎসব খোলাফায়ে রাশিদিনগণ পালন করেননি, যে উৎসব কোন সাহাবীগণ পালন করেননি, তাবিগণ পালন করেননি, তাবে তাবিগণ পালন করেননি, কোন ইমাম মুহাদ্দিস পালন করেননি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 600 বছর পরে শিয়ারা সর্বপ্রথম 604 হিজরি মতান্তরে 625 হিজরিতে সর্বপ্রথম পালন করেন বাদশাহ মুজাফফর কুকুবুরি। কেউ কেউ তাকে খ্রিস্টান বাদশাহ বলে আখ্যায়িত করেছেন। ক্রম বিকাশ কিভাবে এটা ছড়িয়ে পড়লো, কার মাধ্যমে ছড়িয়ে পড়লো? বাদশাহ মুজাফফর কুকুবুরি একজন দরবারি আলেম ছিল। তিনি হচ্ছেন আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া। তিনি সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসবকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে, জন্মদিনকে কেন্দ্র করে হাজার হাজার হাদিসকে বানিয়ে বই লিপিবদ্ধ করে। সেই বাদশাহ মুজাফফর কুকুবুরি তাকে 2000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছিল। আর এই বইয়ের মাধ্যমে ভারত উপমহাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা শুরু হয় বা সূচনা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব শুরু হয় এই বইয়ের মাধ্যমে। এটা ছিল 626 খ্রিস্টাব্দের মতান্তরে 633 খ্রিস্টাব্দে। যা হোক, আমাদের কাছে স্পষ্ট যে ঈদে মিলাদুন নবী এটা সর্বপ্রথম পালিত হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, খোলাফায়ে রাশিদিনদের জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায় অনেক দিন, অনেক বড় ধরনের দিন ছিল যেটা তারা কোনোদিন পালন করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডে যেমন পালন করা যাবে না, তেমন ভাবে কোনো দিবসও পালন করা যাবে না। হাত্তাকে আপনার কলিজার টুকরা সন্তানের জন্মদিনও পালন করা যাবে না। আপনার শ্রদ্ধেয় পিতা মাতা তাদেরও কোনো জন্ম এবং মৃত্যু দিবস পালন করা যাবে না। এটা হচ্ছে বড় ধরনের জাহিলিয়াত, বড় ধরনের ইসলামের মধ্যে বেদাত প্রবেশ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবে জন্ম হয়েছে এই ব্যাপারে অনেক মত রয়েছে। কারণ ওই সময়তে কোনো মানুষের জন্ম তারিখ লেখা হতো না। আজ থেকে 200 বছর পূর্বে আমার বাপদাদা আমাদের বাবার বা মায়ের জন্ম তারিখ লিখে রাখতো না। এজন্য ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু
8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল। তবে সব থেকে বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়াল। এটা সব থেকে বিশুদ্ধ মত, শক্তিশালী মত। আপনার পালন করাটাই তো বেদাত, কিন্তু আপনি এমন দিনে উৎসবটা পালন করছেন যেই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেননি। কোন মতে আপনি পাবেন না 12 রবিউল আউয়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। কোন বিদ্যাঙ্গনী একটা মত নিয়ে আসেননি, কোন সিরাত গ্রন্থগণ, ইতিহাস বেত্তাগণ একটাও মত নিয়ে আসেননি। বর্তমান জ্যোতিষ বিজ্ঞানীগণ তিনারা ক্যালেন্ডারের পাতাকে ধারণ করে ক্রম ধারা অনুসারে বের করেছেন 9 রবিউল আউয়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল সোমবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়াল সোমবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয় 9 রবিউল আউয়াল সোমবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সর্বপ্রথম প্রবেশ করেন 12 রবিউল আউয়াল শুক্রবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন 17 রমজান সোমবার। এ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে গুরুত্বপূর্ণ দিবস, যে দিবসগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন পালন করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব থেকে বড় দিবস আমার কাছে ওই দিবসটি যেই দিন আমার কাছে ওহী নাজিল হয়। আমি স্বচক্ষে জিবরাইলকে দেখেছি, এর থেকে বড় দিবস নাই। কিন্তু আপনি ইতিহাস কেন, সহিহ হাদিস থেকে নিয়ে ইতিহাস পর্যন্ত, সিরাত গ্রন্থ পর্যন্ত জয়ীফ হাদিসে আপনি পাবেন না, একটা জাল হাদিসও পাবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসটা পালন করতেন বা এই দিবসে আনন্দ উদযাপন করতেন সাহাবীদেরকে নিয়ে। অথচ আল্লাহ নবীর বক্তব্য থেকে পাওয়া যায় যে সব থেকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বড় দিবস হচ্ছে ওই দিবসটি যেই দিবসে আমার উপর ওহী নাজিল হয়েছে, সেটা 9 রবিউল আউয়াল সোমবার। সম্মানিত মুসলিম, বোঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো দিবস পালন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি কোনোদিন তার জন্মসাল পালন, জন্ম দিবস পালন করেননি। সাহাবীরা, খোলাফায়ে রাশিদিনরা তিনারাও তিনার জন্ম দিবস, মৃত্যু দিবস কোনোদিন পালন করেন। আপনিও করতে পারবেন না, আল্লাহ নবী তো পারবেন না, আপনার কলিজার টুকরা সন্তানেরও পারবেন না। এটা নিষিদ্ধ। এই বিদাত, ঈদে মিলাদুন নবী, এই বিদাত ইসলামের কোনো অংশ না। আপনি যদি অংশ ভাবেন তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরান 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু অন্বেষণ করবে তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানে জাহান্নামী হয়ে যাবে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন নেই, এমন কোনো কাজ, এমন কোনো কর্ম করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্ম গ্রহণ করবেন না। আর
এই কর্মের কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। ঈদে মিলাদুন নবী যদি আপনি পালন করেন, আপনার সন্তান পালন করে, আপনার স্ত্রী পালন করে, তাহলে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। কারণ ইসলাম না, একটা ইসলামের বাইরের অংশ। আর যখন ইসলামের বাইরের অংশ হয়ে যাবে তখন একটা বিদআত হয়ে যাবে। শুধু তাই নয়, এই সব ডে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে পালন করার জন্য সাহাবীদেরকে ইহুদি এবং খ্রিস্টানেরা উৎসাহ প্রদান করেছেন, কিন্তু কোন সাহাবী সেটা পালন করেনি। আপনাকে সামান্য মানুষ যদি উৎসাহ প্রদান করে তাহলে সেটাই আপনি করে ফেলেন, দিন মনে করে, ধর্ম মনে করে, এটা কোরআন সহিহ সুন্নাহর আমল মনে করে আপনি করে ফেলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 45 নম্বর হাদিস। তিনি বলছেন আন্না রাজুলান মিনাল ইহুদিদের একটা লোক, অন্য হাদিসে আছে ইহুদির কিছু মানুষ, তারা আসার পরে বলছেন ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা শারাল ইয়াহুদ নাসালাত। তিনি বলছেন তোমাদের কিতাবে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এটা যদি ইহুদি সম্প্রদায়ের উপরে নাজিল হতো লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান, এটাকে আমরা উৎসবের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। এই দিনে আমরা উৎসব পালন করতাম, বছরে যখনই এই দিনটা আসতো আমরা উৎসব পালন। কি ফোনটা মারছে মুসলমানের সাহাবী, দ্বিতীয় খলিফা, যার সামনে কোনো মানুষ তো দূরের কথা শয়তান দাঁড়াতে পারে না, তাকে কিভাবে উৎসাহ প্রদান করছে। তো তিনি বলছেন যে আয়াতটা একটু বলো তো। তখন তিনি বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতটা পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم। এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, কোন সময়তে নাজিল হয়েছে, কোন স্থানে নাজিল হয়েছে, এটা আমি জানি, আমরা এটা জানি। অতএব এদিন পালন করার দরকার নাই, এদিন এমনি এমনি পালন হয়ে যায়। তিনি বলছেন ওয়াহুয়া কাইমুন বিআরাফাতা ইয়াউমা জুমআহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে জুমার দিন খুতবা দিচ্ছিলেন, ওই সময়তে আয়াত নাযিল হয়েছে। আমরা আরাফা পালন করি, আমরা জুমার দিন পালন করি, আল্লাহ নবী পালন করতে বলেছে, কিন্তু এক্সট্রা ভাবে এই দিনের মর্যাদা দিতে হবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, আমরা দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময়তে নাকচ করে দিচ্ছে ডে পালন করার বিষয়টা। জন্মদিন হোক, দিবস হোক, মৃত্যুদিন হোক, সব কিছু নাকচ করে দিচ্ছে। আর আমরা দেদারছে এটা পালন করতেছি। এর জন্য আলেম সমাজ সহ সকল মুসল্লিকে কাল কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি বলবেন যে সেখানে তো সুন্দর কাজ হয়, ভালো কাজগুলি তো হয়, তাহলে এটা বিদআত হবে কেন, বা এটা করলেই বা কি হবে? এটা আপনার মনের মধ্যে এক শ্রেণীর আলেম ঢুকাই দেবে, বা আপনিও মনে মনে ভাববেন এটা তো একটা ভালো কাজ। মানে কি করা হয়? নবীর প্রতি দুরূদ পাঠ করা হয়, এটা তো একটা ভালো কাজ। আমিও বলবো নবীর প্রতি দুরূদ পাঠ করা ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, কোন ব্যক্তি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দিনই আপনাকে দুরূদ পালন করতে বলেছে, দুরূদ পাঠ করতে বলেছে। আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো দিবসকে কেন্দ্র করে উৎসবের মধ্যে, আনন্দের মধ্যে আপনি দুরূদ পাঠ করবেন, এই দুরূদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ বুখারীর হাদিস, বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2697 নম্বর হাদিস। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। ইসলামের কোনো আমল নয়, অথচ যদি সেটা ইসলাম মনে করে পালন করা হয় তাহলে সেটা পরিত্যক্ত, সেটা গ্রহণ করা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কেন্দ্র করে আপনি সভা করবেন, মাহফিল করবেন, আনন্দ করবেন, উৎসব করবেন, মিছিল বের করবেন, আর সেখানে আপনি আনন্দের সহিত দুরূদ পাঠ করবেন, এই দুরূদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই দুরূদের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ আপনি সর্বক্ষণে আপনি দুরূদ পাঠ করতে পারবেন, কিন্তু ডে নির্ধারণ করে, দিবস নির্ধারণ করে আপনি দুরূদ পাঠ করতে পারবেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, তিনি বলছেন যে আন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবিহি দীনান ওয়া লাম ইয়াকুন আল ইয়াওমা দীনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে যেটা দিন হিসাবে ছিল না, আমল হিসাবে ছিল না, আকীদা হিসাবে ছিল না, তাওহীদ হিসাবে ছিল না, সেটা এখন দিনের মধ্যে গ্রহণযোগ্য না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বক্তব্য। আপনি আমল মনে করতে পারেন, আপনি নেকির কাজ মনে করতে পারেন, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাতে স্পষ্ট বর্ণনা যদি না থাকে, তার সাপোর্ট না থাকে, তাহলে এটা দিনের মধ্যে গ্রহণযোগ্য না। দুরূদ পাঠ করা ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস আছে, আপনি পাঠ করেন, কোনো সমস্যা নেই, তবে বাড়াবাড়ি করা যাবে না। কোনো দিবস নির্ধারণ করা যাবে না, কোনো সময় নির্ধারণ করা যাবে না। আপনি মদিনা যাবেন, আপনি সৌদি আরবে যাবেন, দেখবেন জায়গার কি লেখা আছে, দুরূদ ইব্রাহিম লেখা আছে, জায়গার দেখবেন সংক্ষিপ্ত দুরূদ লেখা আছে। কেন লেখা আছে? এখানে লেখার কারণ হচ্ছে ড্রাইভারকে না, এটা যারা যাত্রী থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করে। কেন? যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য বিষয়টা এরকম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি একবার দুরূদ বর্ষণ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত বর্ষণ হয়। হতে পারে এই রহমতের দ্বারা আপনার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করার কথাও থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিতে পারেন। এই জন্য রাস্তার মোড়ে রাস্তার পাশে এই দুরূদে ইব্রাহিম লেখা আছে। আপনি দিবস পালন করছেন, জয়টা গাড়ি যাচ্ছে তয়টাই মুসল্লি, তো অধিকাংশ মুসল্লি দুরূদ পড়ছে মনে করে। আপনি দিবস কেন পালন করছেন? সর্বক্ষণ আপনি দুরূদ পাঠ করতে পারেন, তবে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে ঈদ হিসাবে তোমরা গ্রহণ করো, দুরূদ পাঠ করো, সমস্যা নেই, তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে, তার উত্তরও আমি দেব, কিন্তু তোমরা ডে হিসাবে দুরূদ পাঠ করো না। আবার সেখানে যে দুরূদগুলো পড়া হয়, যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এভাবে দুরূদ, এটা একজন কবির লেখা, কবির কবিতা, এটা দুরূদ হিসাবে চালিয়ে দেওয়া হয়।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন বলতে পারবেন, সাইয়্যিদুন নাবিয়্যিন বলতে পারবেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সাইয়্যিদুনা শব্দ ব্যবহার করতে পারবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি মাওলানা শব্দ ব্যবহার করতে পারবেন না। এটা আল্লাহ সুবহানাহু, এই দুইটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাস। আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 4806 নম্বর হাদিস। মুতারিফ তিনি বর্ণনা করছেন একজন সাহাবী, তিনি বলছেন যে ইনতালাক্তু ফি ওয়াক্তি বানি আমির ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা আনতা সাইয়্যিদুনা। আমরা বানি আমির গোত্রের সাথে আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। এরপরে আমরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছি যে আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের নেতা। এই কথা আমরা বলে ফেললাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আস-সাইয়্যিদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আরে সাইয়্যিদ শব্দটা তোমরা ব্যবহার করো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তিনি হচ্ছেন আমাদের নেতা। এরপরে সাহাবীরা চেঞ্জ করলেন কথা, সাহাবীরা বলছেন যে আমরা বললাম ওয়া আফজালুনা ফাজলান ওয়া আযামুনা তাওলান, আপনি আমাদের থেকে সম্মানিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা এরকম কথা বলতে পারো, কিন্তু সাইয়্যিদুনা শব্দটা আমার সাথে খাস করে দিও না। যদি বলতে হয় তাহলে বলো সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা, সাইয়্যিদুন নাবিয়্যিন, রাসূলদের নেতা, এটা বলতে পারে, রাসূল বা নবীর নেতা বলতে পারে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াস্তাজরি আন্নাকুমুস শাইতান, এমন কথা বলো না যে শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে দেয়। এরকম কথা তোমরা বলো না, এমন কথা বলো না যার মধ্যে শিরক রয়েছে। সম্মানিত মুসলিম, এই হাদিস থেকে বোঝা যায় যে সাইয়্যিদুনা শব্দ সেখানে উচ্চারণ হয়, এটা উচ্চারণ করা যাবে না। আরে ভাই দুরূদ ইব্রাহিম তো আছে, সেটা পড়ো। এমনি তো ডে পালন করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মোৎসব পালন করছেন, জন্মদিন পালন করছেন, সেটা তো বিদআত, কিন্তু যে দুরূদটা পাঠ করছেন সেটাও তো শিরকে ভরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাওলানা শব্দটা ব্যবহার করা যায় না, এটা আল্লাহর জন্য খাস। সূরা বাকারা 186 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আপনি আমাদের প্রতি রহম করুন। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। এই মাওলানা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার সাথে খাস করে কোরআনের কয়েক জায়গাতে নিয়ে এসেছেন, 6 জায়গাতে নিয়ে এসেছেন। এই শব্দটা আপনি কোনো মানুষের সাথে, কোনো নবী রাসূলের সাথে আপনি খাস করতে পারেন না। আল্লাহর সাথে খাস শব্দ, আল্লাহর সাথে খাস শব্দ আপনি অন্যের সাথে ব্যবহার করতে পারবেন না। যদি আমরা মানুষ বা আলেম ওলামাকে মাওলানা বলি, কিন্তু এটা বলা যায় না, এটা নবী রাসূলের সাথে খাস করা যায় না। সম্মানিত মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঈসা, মুসা এবং অন্যান্য নবীদের মতো আমাকে তোমরা করবে না, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আমরা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতেছি, অনেক বাড়াবাড়ি করতেছি। যেই বাড়াবাড়ির ফল হচ্ছে জাহান্নাম, আমল বিনষ্ট হয়ে যাবে। ওখানে মনে করা হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, তাই তারা মিলাদ পড়ে আর একটা চেয়ার ফাঁকা রাখে। যিনি মিলাদ পড়ান, যে পীর সাহেব মিলাদ পড়ান, যে আলেম মিলাদ পড়ান, তার পাশে একটা চেয়ার ফাঁকা রাখে আর বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন দুরূদ পড়ব তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকা চেয়ারের উপরে এসে বসবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
মিলাদে মুহাম্মাদিয়া এই আকীদা যদি থাকে, আল্লাহ নবীর ব্যাপারে হোক, সাধারণ মানুষের ব্যাপারে হোক, বা কোনো নবীর ব্যাপারে হোক, এই আকীদা যদি থাকে সে সরাসরি কাফির। মিলাদে মুহাম্মাদিয়া 25 নম্বর পৃষ্ঠা স্পষ্ট ঘোষণা, মান জান্না আন্না আরওয়াহাল আমওয়াত হাজিরাতুন নালামু ইয়াকফুর। কেউ যদি ধারণা করে যে মৃত ব্যক্তির রূহ জীবিত থাকে বা